তো আজকে আমরা বানাবো হাকুকা রাইস। হাকুকা রাইস বানানোর জন্য প্রথমে চালটা ওয়াশ করে নিব এবং 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে আমি একটি পাতিলে পানি বয়েল দিব এবং সামান্য একটু তেল দিব এবং এরপর সোক করা চালটা ঢেলে দেব। আচ্ছা, এখানে আমি চালটা 80% মতো কুক করে নেব এবং এবং চালের মধ্যে কিছু লবণ দিতে হবে। চালটা 80% কুক করা হয়ে গেলে আমি চালটা আস্তে আস্তে নামিয়ে নেব। চালটা নামানোর সময় খেয়াল রাখতে হবে চালটা যাতে না ভেঙে যায়। হাকুকা বানানোর জন্য আমি প্রথমে একটা পাতিলে তেল দিয়ে দিব এবং তার সাথে কিছু পেঁয়াজ চপ দিয়ে দিব। পেস্ট আমি 2 মিনিট ভেজে নেব এবং এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব এবং সামান্য এলাচি পাউডার এবং এর মধ্যে আমি জাফরান দিয়ে দেব। এখানে জাফরান দেওয়ার কারণটা হচ্ছে এতে খুবই একটা সুন্দর একটি স্মেল আসবে এবং কালারটাও সুন্দর আসবে। সব কিছু আমি একসাথে মিক্স করে নেব এবং 3 থেকে 4 মিনিট কুক করব। তিন থেকে 4 মিনিট পর আমি এর মধ্যে কিছু টমেটো চপ দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব, সাথে 100 গ্রামের মতো বাটার দিয়ে দেব। যখনই দেখবো টমেটোটা সফট হয়ে গেছে তখন আমি হালকা কিছু পরিমাণ বাটিতে তুলে নেব যাতে এটা পরে চালের উপরে ব্যবহার করতে পারি। হালকা পরিমাণ তুলে নেওয়ার পর আমি এর মধ্যে চাল ঢেলে দেব। সামান্য পরিমাণে চাল ঢেলতে হবে এবং ভালোভাবে মিক্স করতে হবে। এখানে সামান্য পরিমাণ চাল দেওয়ার কারণ হচ্ছে এই চালগুলো দিয়ে আমি নিচে একটি হাকুকা তৈরি করব। চালটা ভালো মতো মিক্স করতে হবে যাতে চালটা নিচে কোনো সাদা কালার না থাকে এবং চালটা ফ্ল্যাটভাবে বিছিয়ে নিতে হবে যাতে সুন্দর একটি হাকুকা বের হতে পারে। চালটা ভালো মতো বিছানো হয়ে গেলে আমি এটা ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব এবং বাকি চালগুলো এখানে ঢেলে দেব। যেই মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা চালের উপরে ছড়িয়ে দিয়ে দিতে হবে এবং চালের উপরে কিছু বাটার কিউব দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে বাটারের পরিমাণটা একটু বেশি থাকবে। বাটার দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দেব। রোজ ওয়াটারকে আমরা বাংলায় গোলাপ জলও বলে থাকি। এই স্টেপে আমি এখন এটা ভালো মতো কভার করে নেব এবং স্লো হিটে 20 মিনিটের জন্য কুক করব। 20 মিনিট পর আমার হাকুকাটা রেডি এবং আমি হাকুকাটা একটি হাঁড়ার মধ্যে ঢেলে নেব। এই হাকুকা রাইসটা বানানো খুবই সহজ এবং এটি টেস্টের ব্যাপারে যদি বলি মাইন্ড ব্লোয়িং। চালটা ডালা হয়ে গেলে আমি নিচে যে হাকুকাটা বানিয়েছিলাম সেটাও আস্তে আস্তে তুলে নেব এবং চালের উপরে দিয়ে দেব। আমার চালটা খুবই সুন্দর হয়েছে এবং হাকুকাটাও সুন্দর হয়েছে। আমার হাকুকা রাইস রেডি। প্লিজ সাবস্ক্রাইব।